আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার। দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে দিবাগত রাতে ইস্তেগফার ও তাওবার দোয়াটি মাত্র 3 বার এই নিয়মে পড়ুন। জীবনের সমস্ত গুনাহখাতা মাফ হয়ে যাবে। চোখ দিয়ে দেখে দেখে যেই গুনাহ করেছেন, হাতের স্পর্শের মাধ্যমে যেই গুনাহ করেছেন, অন্তরে খারাপ চিন্তা ভাবনা করে যে সকল গুনাহ করেছেন, ছোট বড় জানা অজানা সকল প্রকার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা সাহায্য দান করবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা প্রথমে ইস্তেগফার ও তাওবার আমলটি করার জন্য 2টি দোয়া বাংলা উচ্চারণ সহ জানিয়ে দিব। তারপরই আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, এই ইস্তেগফারের আমল যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে এবং বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই আজ বৃহস্পতিবার দিবাগত রাতে আমলটি অবশ্যই করার চেষ্টা করুন। দর্শক, বৃহস্পতিবার দিবাগত রাতটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ, কারণ এটি হচ্ছে মূলত জুমার রাত। বৃহস্পতিবার দিবাগত রাতে বান্দার আমলসমূহ মহান আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যেই দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, আজকের প্রথম দোয়াটি হচ্ছে তাওবা ইস্তেগফারের কমন ও সহজ একটি দোয়া। সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে, অর্থাৎ এই দোয়ার মাধ্যমে তাওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 1517, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3577। দর্শক, এটি একটি ইস্তেগফারের দোয়া, আর ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা আমলকারীর উপর সন্তুষ্ট হয়ে যান, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তার সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আমলকারীকে সাহায্য দান করেন, বৃষ্টির ফুটার মতো রিজিক দান করেন। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো আল্লাহর কাছে,
আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুজাম্মিল আয়াত 20। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সূরা হিজর আয়াত 49। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ হতে মুক্ত করবেন, সব রকম দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন এবং তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, আজকের 2 নম্বর দোয়াটি হচ্ছে ইসমে আজমের গুরুত্বপূর্ণ একটি দোয়া। সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো সে কি দিয়ে দোয়া করেছে? তখন সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। অতঃপর নবীজি বললেন, সে দোয়া করেছে ইসমে আজম দিয়ে, যার দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং যার দ্বারা কোনো কিছু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা দান করেন। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 3475। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1495। দর্শক, এখন আসুন আমলটি কখন কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে দিবাগত রাতে ভালো করে ওযু করবেন। ওযু করার সময় প্রথমে বিসমিল্লাহ এবং শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। বিনিময়ে বিগত সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এ প্রসঙ্গে হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ওযু করবে আর সে পূর্ণরূপে সুন্দর করে ওযু করবে, এরপর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। কালিমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অপর হাদিসে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, ওযু করার সময় কেউ যদি উত্তম রূপে ওযু করে তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায়, এমনকি তার নখের নিচের গুনাহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। দর্শক, ভালোভাবে ওযু করে পারলে 2 রাকাত নফল নামাজ পড়ুন। বিনিময়ে হাদিসের ঘোষণা অনুযায়ী জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সুন্দরভাবে ওযু করে দাঁড়িয়ে একাগ্রতার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, তারপর এক জায়গায় বসে মনোযোগের সঙ্গে ইসমে আজমের দোয়াটি অন্তত একবার পড়ুন। আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর তাওবা ইস্তেগফারের দোয়াটি কমপক্ষে 3 বার পড়ুন, বেশি পড়তে পারলে আরও ভালো হয়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর অন্তত পক্ষে 3 বার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য দান করবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন। জান্নাত লাভের এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।